শেখ হাসিনা আমলেও সে বারবার চেষ্টা করেছে বিএনপিকে একটি হঠকারী দল হিসাবে পরিচয় করিয়ে দিতে, হঠকারী রাজনীতির দিকে ঠেলে দিতে, কিন্তু আমরা কখনোই সেই হঠকারী পথে যাই নাই। আমাদের মূল নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার ঘোষণাই ছিল গণতন্ত্র, নির্বাচন। এই দুইটা ঘোষণার মধ্য দিয়ে আপনারা দেখেছেন 15ই আগস্টের পরে যখন দেশ অচল হয়ে গেছিল, মার্শাল ছিল, কোন রাজনীতি ছিল না, গণতন্ত্র ছিল না, মৌলিক অধিকার ছিল না, আপনাদের সাংবাদিকদের লেখার বা বলার অধিকার ছিল না। সেই সময় যখন স্বাধীনতার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেশের রাষ্ট্র ক্ষমতার বসানো হয়, তখন তিনি সেই সময় যদি একজন রাজনৈতিক ব্যক্তি না হওয়ার পরও তিনি মনে করেছিলেন রাজনীতির কোন বিকল্প নাই, রাজনৈতিক দলের কোন বিকল্প নাই, রাজনৈতিক দল থাকতে হবে, রাজনীতি থাকতে হবে, গণতন্ত্র থাকতে হবে। তাই তিনি রাজনীতিকে মুক্ত করে দিয়েছিলেন, গণতন্ত্রকে মুক্ত করে দিয়েছিলেন। যে আওয়ামী লীগ শেখ মুজিবের হাত দিয়ে যে আওয়ামী লীগ ধ্বংস হয়েছিল, সে আওয়ামী লীগের আবার পুনর্জন্ম হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত দিয়ে। তাই আমরা বিশ্বাস করি গণতন্ত্রই একমাত্র আমাদের মুক্তির পথ। আপনারা দেখেছেন যে 5ই আগস্টে এই অভ্যুত্থানের পরে সেই সময় অনেকে চেয়েছিল যে বিএনপিকেও বলেছিল যে একটি জাতীয় সরকার গঠিত করে যাতে আমরা সেই সময় সরকারে আমরা যাই, কিন্তু আমাদের নেতা বলেছিলেন যে না, আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করি, জনগণ ভোটে যাবে, ভোট দিবে, এবং ভোট দেওয়ার পরে যারা জনগণের ম্যান্ডেট পাবে তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। কাজে আমরা সেই ভোটের জন্য অপেক্ষা করছি। এর মধ্যে দিয়েও যারা গণতন্ত্রের কথা বলেন সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর দিকে আপনারা তাকিয়ে দেখেন, কয়টা রাজনৈতিক দল আছে যারা কাউন্সিল করছে, কয়টা রাজনৈতিক দল আছে যারা দলকে বিকশিত করার জন্য, দলের নতুন নেতৃত্ব আনার জন্য যে সুষ্ঠুভাবে সম্মেলন করা দরকার, কয়টা রাজনৈতিক দল করছে। আমরা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের সম্মেলন করার জন্য। আপনারা যেহেতু রাজশাহী শহরে বসবাস করেন, আপনারা জানেন যে অনেক কিছুর পরও হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের রয়ে গেছে, তার দীর্ঘ অনেকগুলো বছর পর আমরা একটা সম্মেলন করতে যাচ্ছি। কিন্তু এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা একটা জিনিসের উপর জোর দিয়েছি, আমাদের দলের ঐক্য। আমরা দলের ঐক্য ফিরিয়ে আনতে চাই। আমাদের পুরনো যে সমস্ত নেতৃবৃন্দ এই রাজশাহী মহানগরীতে যারা আছেন, একসময় মহানগরীর প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, তার পরবর্তী পর্যায়ে জাতীয় পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, এখন যারা বিভিন্ন থানায়, ওয়ার্ডে এবং মহানগরীতে যারা নেতৃত্ব দিচ্ছেন, সবার সমন্বিত ভাবে আমরা একটি সম্মেলন আপনারা সবার মধ্যে উপহার দিতে চাই। এই সম্মেলন যে 100% একদম প্রশ্নের ঊর্ধ্বে থাকবে আমরা সেটা বলি না, প্রশ্ন থাকতেই পারে, কিন্তু তারপর আমাদের ইচ্ছাটা আপনাদের বুঝতে হবে যে আমাদের ইচ্ছাটা হলো আমরা গণতন্ত্র চাই, আমরা সাংবিধানিক ভাবে দল গঠিত হোক, দল পরিচালিত হোক, আমরা সেটা চাই।